তোমার অসীমে প্রাণ মন লই, যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ কি গো, ওঠো, দুধ মুড়িটা খেয়ে নাও। আমি বাজারে যাব তো। দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে তুলটা তুলে নি। এই নাও, সুন্দর করে খেয়ে নাও দেখি। খেয়ে দে, মেডিসিনগুলো খেয়ে নেবে। তুমি খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। কি খেয়েছো? জল মুড়ি? তুমি তো জানো গিন্নি, দুধ আমার সহ্য হয় না। একটু ছাতু মিশিয়েও তো খেতে পারো, শরীরটা তো দুর্বল হয়ে যাবে। আরে না না, আমি একদম ফিট আছি, বয়সটাই যা বেড়েছে বুঝলে। কথা ঘুরিও না। আরে না না, কথা ঘোরাচ্ছি না। তুমি তো জানো গিন্নি, আমার বয়স হয়েছে, সব খাবার আমারও হজম হয় না। মাঝে মাঝে খুব খারাপ লাগে জানো। কোথায় আমি তোমার সেবা যত্ন করব তা নয়, কবে যে সুস্থ হব কে জানে। আদর যত্ন করে বউকে একটু সেবা দেব, সেই অধিকারটুকু তুমি কেড়ে নেবে গিন্নি? আমি না আর মেডিসিন খাবো না গো। এই 4 বেলা মেডিসিন খেতে আমার আর ভালো লাগে না। ভালো না লাগলে হবে? তাড়াতাড়ি সুস্থ হতে হবে তো। আমরা আবার পাহাড়ে যাব। কি, যাবে তো? পাহাড়, সানরাইজ, তুমি কবিতা বলবে আর আমি শুনবো। তাই তো মেডিসিনগুলো তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। এই শোনো না, আজ আমি ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। এই তো বর্ষা পড়ে গেছে, বাজারে নিশ্চয়ই প্রচুর ইলিশ মাছ উঠেছে। আজ একটা বড় দেখে ইলিশ মাছ আনবে, আমি নিজে হাতে রান্না করব। আনবো তো, দাঁড়াও। এখন ইলিশের দামটা না খুব চড়া, দামটা একটু পড়ুক, তখন গিয়ে নিয়ে আসবো। 1 মাস ধরে তোমার মুখে একই কথা শুনে যাচ্ছি, বর্ষা চলে যাবে। না না, আজই তুমি ইলিশ মাছ আনবে, আজই আমি ইলিশ মাছ খাবো। কতদিন খাইনি বলো তো। ওরকম অবুঝ হয়েও না, একটু বোঝার চেষ্টা করো। একটা গোটা ইলিশের যা দাম, তোমার তাতে 7 দিনের ওষুধ খরচা হয়ে যাবে। তা হোক, আমার এমনিতে ওষুধ খেতে আর ভালো লাগে না। আর শোনো, 7 দিন যদি ওষুধ না খাই আমার কিচ্ছু হবে না গো। তার থেকে একটা দিন তো দুজনে মিলে প্রাণ ভরে ইলিশ মাছ খাই বলো। আমাকে অসহায় করে দিও না সরমা। তুমি তো জানো 7 বছর আমার পেনশন বন্ধ। তোমার পেনশনের কটা টাকা দিয়েই তো আমাদের এখন সংসার চলছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো বলছি, আমার টাকা দিয়েই তুমি ইলিশ মাছ আনবে, আমি মাছ খাবোই আজকে। তোমার টাকা? তোমার আমার সম্পর্কে যোগফলটা তুমি টাকার অঙ্কে এক মুহূর্তে বিয়োগ করে দিলে গিন্নি। না না, আমি সেভাবে বলতে চাইনি গো। তুমি রাগ করো না লক্ষ্মীটি। আচ্ছা ঠিক আছে, তুমি ওই দাম কমলে তবেই এনো।
কত কড়া কড়া ওষুধ খাচ্ছ বলো তো? ডাক্তার বলেছে সব সময় দুধ, ফল, সবজি, মাছ এই সব খেতে। তাই তো বাজারে একটু দেরি করে যাই, যাতে কমে পাই। এখনো তো মাসের 8 দিন বাকি। কি করে যে সংসারটা চলবে? কিন্তু আমার না রোজ রোজ ওই মাছের প্লেটের ঝাড় দিয়ে কলমি শাকের কাটা চচ্চড়ি খেতে একদম ভালো লাগে না গো। কলমি শাকে প্রচুর ভিটামিন আছে, আর তুমি তো মাছের গন্ধ ছাড়া একদম খেতে পারো না। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি তোমার মতো বাজার করো, আর ছাতাটা নিতে ভুলো না। হঠাৎ হঠাৎ বৃষ্টি নামছে। আমার গিন্নির মতো। মানে? মানে এই রোদ আর এই বৃষ্টি। ঠিক আছে, বুঝেছি। যাও, সাবধানে যাও, আর তাড়াতাড়ি এসো, দেরি করো না তুমি কিন্তু। মেডিসিনগুলো খেয়ে নিও কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি এসো কিন্তু। হ্যাঁ। কি যে করি, ধুর, এইসব নিতেও ইচ্ছা করছে জ্যান্ত মাছ। রতন, 20 টাকার মাছের ছাড় দিয়ে দাও। মাস্টারমশাই, মাসিমা ভালো আছেন? ওই আগের মতো, লিউকোমা পেশেন্ট তো যেমন থাকে। আজকে এটা দিয়ে দাও, আমি পেনশন পেলে তোমার কাছ থেকে বড় মাছ নিয়ে আজকে যাব। একটা নিয়ে যান না, পরে পেনশন পেলে আমাকে দিয়ে দেবে। না না, ধারে নেব না। আচ্ছা দাও, 20 টাকার দাও। নাও, এ নাও। রোজ রোজ কাঁটা চচ্চড়ি খেতে ভালো লাগে কি? ঠিক আছে, আজকে আসি। আবার আসবেন। রত্না, একটা চা দাও। দিচ্ছি মাস্টারমশাই। পুটি, চাটা দিয়ে আয়। কিরে পুটি, আজকে স্কুল যাসনি? গিয়েছিলাম তো, স্কুল ঘরে জল ঢুকে গেছে, তাই তো ফিরে এলাম। রত্না, আমি তো রোজ 6 টাকার চা খাই, তুমি আজকে বড় ভাড়া দিলে যে? অত হিসেব করে চলি না মাস্টারমশাই। কত লোক চা খেয়ে টাকা না দিয়েই চলে যায়। আসলে ছোট কাপ ফুরিয়ে গেছে, আপনি 6 টাকাই দেবেন। আচ্ছা বেশ।
দিদি একটা বড় চা দিন না। দিচ্ছি, একটু বসুন। এই নিন। দিদি, আশেপাশে কোনো পেইং গেস্টের খোঁজ পাওয়া যাবে? বাস স্ট্যান্ডের দিকে বলাকা আছে, খোঁজ নিয়ে দেখতে পারেন। ও ফাঁকা নেই, ওই পাশ থেকেই তো এলাম। এইদিকে হলে ভালো হতো। জার্নিতে যা টাইম কিল হচ্ছে, চাকরিটা মনে হয় আর থাকবে না। কেমন বাসা খুঁজছেন? মেসমশাই, একটা ঘর, একটা বিছানা আর একটা বাথরুম হলেই হয়ে যাবে। বি ব্লকে আমার নিজস্ব 2 কামরার একটা পুরনো ফ্ল্যাট আছে। সেখানে একটা ঘর আপনাকে ছেড়ে দিতে পারি। ইলেকট্রিক বিল সহ 4000 টাকা লাগবে। মেসমশাই, আমি রাজি। নিজের খরচে রান্নাঘরটাও ব্যবহার করতে পারবেন। আজই ওঠা যাবে? আমি অ্যাডভান্স করে দিচ্ছি। আচ্ছা বেশ, চলুন। হ্যাঁ হ্যাঁ, চলুন। আমার আগেই দেওয়া আছে, আপনি আসুন। কি নাম বললেন যেন? তনু? ও তুমি? সরি, বড্ড দেরি। না না, ঠিক আছে। নতুন জায়গা তো ঠিক বুঝে উঠতে পারিনি। একটাও খাবারের দোকান খোলা পেলাম না। মেসমশাই, বলছি একটু রুটি অথবা ভাত হবে? আমি টাকা দিয়ে দেবো। ঠিক আছে, ফ্রেশ হয়ে নাও, আমি খাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে। টাকা লাগবে না। এত বড় রাতটা জলমুড়ি খেয়ে কাটাবে? চুপ, শুনতে পাবে তো। বাড়িতে কলা ছিল না, 2টো কলা তো খেতে পারতে। আজ আমার খাওয়ার ইচ্ছে ছিল না, পেটটা ভালো নেই। এই ঠিক আছে। যত দূরে আমি কোথাও দুঃখ। দাঁড়াও, খুলি। ও, এসো। মেসমশাই, মা ভাইকে দিয়ে না আজকে আমার অফিসে এটা পাঠিয়ে দিল। এটা ইলিশ মাছ আর এটা পায়েস। আজ আমার জন্মদিন। ও, শুভ জন্মদিন। মেসমশাই, আজ আমি আপনাদের সাথে ডিনার করি। তনু, ফ্রেশ হয়ে টেবিলে বসো, আমি গরম ভাত রেডি করছি। আচ্ছা আচ্ছা। শুভ জন্মদিন বাবা। সকালে বলনি কেন? তাহলে একটু পায়েস বানাতাম। আমারও খেয়াল ছিল না মাসিমা। শর্মা, তুমি বেডরুমে এসো, তোমাকে ওখানে খেতে দেবো। তোমার তো আবার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাই চলো।
হে পূর্ণতব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু আমারি নিষেদিন কাদিতা অন্তর গ্লানি সংসার ভার অনেকগুলো মাছ দিয়েছে, কাল আবার খাবে, রাখা আছে। তুমি আমি আমি খাবো তো, তুমি এখন খাও। সংসার ভার পলক ফেলিতে কোথায় একাকার, জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই তোমার অসীমে প্রাণ মন লই, যত দূরে আমি ধাই কোথায়